হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন আর ভীষণই প্রিয় সকলে। এভাবে কিন্তু চিংড়ি মাছ একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে সকলেরই, যারা চিংড়ি মাছ পছন্দ করেন। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। লেজের দিকের অংশ এবং মাথার অংশ আমি বাদ দিয়ে ফেলেছি আর মিডিলের অল্প একটু খোসা রেখেছি। মাথার পেছন দিক থেকে সরু একটা কালো অংশ থাকে চিংড়ি মাছে, সেটাকেও কিন্তু আমি বাদ দিয়ে ফেলেছি। এবার এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ, হলুদ এবং লেবুর রস মাখিয়ে মিনিট 10 সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু মাছটা বেশ নরম থাকবে। অনেক সময় কি হয়, আমরা লবণ হলুদ মাখিয়ে যখনই চিংড়ি মাছগুলোকে তেলের উপর ভেজে নিই তখন কিন্তু মাছগুলো বেশ শক্ত হয়ে যায়, রান্নার পর খেতে অনেকটাই হার্ড লাগে। সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু আমি অল্প লেবুর রসও দিয়ে মাখিয়ে রেখে দিলাম মিনিট 10 সময়ের জন্য। আর এই সময়ের মধ্যে আমি দুটো মশলা তৈরি করে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 20 গ্রাম পোস্ত, 20 গ্রাম কাজু এবং নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। প্রথমে একেবারে মিক্সিতে জল ব্যবহার না করেই আমি কিন্তু কাজু এবং পোস্তটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর 2 চামচ টক দই মিশিয়ে আরও একবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ওই পেস্টটা একটা বাটিতে ঢেলে রাখার পর আমি আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি মিক্সিং জারটা কিন্তু আলাদা করে পরিষ্কার করে নিলাম না, যেহেতু এখনই কাজু পোস্ত এবং টক দইয়ের পেস্টটা আমি তৈরি করেছি। এবার নিয়ে নিচ্ছি একটা বড় আকারের পেঁয়াজ, সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। 7-8 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদা, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথে 4টে লাল লঙ্কা। এটা কিন্তু কাঁচা লঙ্কায় লাল হয়ে গিয়েছে, কালারটা ভালো আসে। এই দুটো পেস্ট আমি আলাদা আলাদা করে দুটো পাত্রে রেখে দিলাম। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমেই তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আগে থেকে লবণ হলুদ এবং লেবুর রস মাখিয়ে রাখা সমস্ত চিংড়ি মাছগুলোকেই আমি এই গরম তেলের ওপর দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি হাই ফ্লেমে 30 সেকেন্ড সময়ের জন্য ভেজে নেব। খুব বেশি সময় ধরে যদি ভেজে নেওয়া হয় কিংবা গ্যাসের ফ্লেমটা কম রেখে বেশ খানিকক্ষণ ধরে ভাজা হয়, রান্না হওয়ার পর কিন্তু মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার মাছগুলোকে নামিয়ে নিয়েছি আর যতটুকু তেল রয়েছে এতেই কিন্তু আজকের রান্নাটা আমার হয়ে যাবে। আগে আমি দুটো মশলা আলাদা আলাদাভাবে তৈরি করে রেখেছিলাম। এবার তেলের ওপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা। মিনিট খানেক সময়ের জন্য ভেজে নেব আর তারপর পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিলাম তেলের ওপর। খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজার আগে যখন ম্যারিনেশন করে রেখেছিলাম তখন কিন্তু আমি লবণ হলুদ এবং লেবুর রসের ব্যবহার করেছি, তবে এই পর্যায়ে আমি রান্নায় কোনো প্রকার হলুদই ব্যবহার করব না। স্বাদ অনুসারে লবণ যুক্ত করে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু পেঁয়াজ আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে আমি আর লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। প্রায় মিনিট 7 সময়ের জন্য খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এবার আমি আরও একটা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম কাজু টক দই এবং পোস্ত ব্যবহার করে সেই সম্পূর্ণ পেস্টটাই ব্যবহার করব। আমাকে কাজু পোস্তর এই পেস্টটা ব্যবহার করার পর কিন্তু অনেক বেশি সময়ের জন্য কষাতে হবে না। মিনিট 2 সময়ের জন্য কষিয়ে নিচ্ছি এই পেস্টটাকেও। একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম করবার জন্য বসিয়ে দিয়েছি, সেই জলটাই আমি রান্নায় ব্যবহার করব। আর কাজু পোস্ত এবং টক দই যে বাটিতে আমি রেখেছিলাম সেই বাটি ধোয়া কিছুটা জলও আমি রান্নায় যোগ করে দিলাম।
খুব ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য জাল হতে দেব। আর তারপর রান্নায় প্রয়োজনীয় জল বা যতটুকু গ্রেভি রাখবো সেই অনুপাতেই কিন্তু জল ব্যবহার করব। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি আপনারা হয়তো বিভিন্নভাবে তৈরি করে দেখেছেন, তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখলে এতটাই ভালো লাগবে, আবারও কিন্তু এভাবেই বানাতে ইচ্ছে করবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, যতটুকু প্রয়োজন ততটুকু জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি রান্নায় যোগ করে দিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু গ্রেভিটা রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু খুব বেশি ঘন গ্রেভি পছন্দ করি না বলে একটু পাতলাই রাখার চেষ্টা করেছি। মিনিট ৫ সময় ধরে মাছগুলোকে দেওয়ার পর জাল হতে দিয়েছি। এতক্ষণে কিন্তু মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নায় আমি যোগ করলাম ১ চামচ পরিমাণ ঘি এবং সাথে দিয়ে দেব ১ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক ধরে মিডিয়াম ফ্লেমে জাল করার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে আমার রেসিপি ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনই কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক উৎসাহিত করে। তাই আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।